মেয়ের কাজ দেখে মায়েরা কখনোই বসে থাকতে পারে না, সেটা যেই জায়গায় হোক না কেন। এই যে দেখুন, আমার আম্মু আমার শ্বশুর বাড়িতে মাত্র একদিনের জন্য ঘুরতে এসেছিল, আর এসেই তো আমার সাথে কাজে লেগে পড়েছে। দেখছে যে আমি কত কষ্ট করে চুলাতে রান্না করছি, আবার অনেকগুলো কাজ। মেহমান আসলে বাসায় সচরাচর অনেক রান্না বান্না, অনেক কাজ থাকে। এই জন্য আমার আম্মু বলছিল, কষ্ট করে তোমরা কেন একা একা কাজ করবে, আমিও তোমাদের সাহায্য করে দিচ্ছি। মেয়ের কষ্ট একমাত্র মায়েরাই সবচেয়ে বেশি বুঝে। মা তো মাই হয়, এই পৃথিবীতে মায়ের মতো আপনার কেউ হয় না। মাটির চুলা দেখে আম্মুর নাকি অনেকদিন পর মাটির চুলায় রান্না করতে ইচ্ছা করছে, এই জন্য বলছে যে আজকে আমি সাজনাটা আমি রান্না করব। যখন আম্মু নাটোরে আমাদের বাসায় থাকতো তখন গ্যাসে মাটির চুলায় দুটা মিলিয়ে রান্না করতো, কিন্তু ঢাকায় যাওয়ার পর থেকে মাটির চুলায় রান্না করতেই পারে না। ঢাকায় মাটির চুলায় রান্না করতে ইচ্ছা করলেও কিন্তু রান্না করতে পারে না, কারণ ফ্ল্যাট ভাড়া বাসায় তো মাটির চুলা আর থাকে না। এই জন্য অনেকদিন পর চুলা দেখে একটু রান্না করতে ইচ্ছা করছে। এই জন্য আমি বললাম, তাহলে তুমি তোমার পছন্দের সাজনাটাই রান্না করো। আমার আম্মুর, আমার বোনের, আমার বাসার সবারই সাজনে অনেক পছন্দের। এই জন্য আমার শাশুড়ি আমাদের গাছে টাটকা টাটকা সাজনে পেরে এনে দিয়েছে রান্না করার জন্য। আর এইদিকে আমি রুই মাছ রান্না করছিলাম, কারণ আমার আব্বুর চোখের সামনে যত রকমেরই মাংসের তরকারি থাকুক না কেন, মাছ ছাড়া আমার আব্বুর এক অক্ত চলে না। যাকে বলে একবারে পিওর মাছে ভাতে বাঙালি, সেটা হলো আমার আব্বু। মাংসের চাইতেও সব রকম মাছ খুবই পছন্দ করে সে। মাটির চুলায় রান্না করতে করতে আমার হাতে পায়ে একবারে কালি লেগে গিয়েছে, আর আপনাদের ভাইয়া বলছিল যে তুমি রান্না করতে করতে আগুনের তাপে একবারে লাল হয়ে গিয়েছো। আর এখানে আমাকে দেখতে একদম লাগছে কাজের বেটি জরিনার মতো। গ্রামের বাসায় রান্না বান্না করতে ওইভাবে ফিটফাট হয়ে সেজেগুজে রান্না বান্না করা যায় না, কালি মাখবে, এটাই স্বাভাবিক। আমি আর আমার আম্মু এইদিকে রান্না করছিলাম, আর আমার বোন, আমার শাশুড়ি ওইদিকে হাঁস বাঁচতেছিল। আমাদের বাসার সবারই হাঁস অনেক পছন্দ, কিন্তু দুঃখের বিষয় হলো যে হাঁসটা আমরা আজকে রান্না করছি সেটা পাশের বাসা থেকে কিনে নিয়েছিলাম টাকা দিয়ে। আর আমার শাশুড়ির বাসায় পালা যেগুলো হাঁস ছিল সেগুলো হাঁস একদমই ছোট ছোট ছিল, একদমই খাওয়া যেত না। আর বড় দুইটা হাঁস ছিল, ওই দুইটা হাঁস ডিম পাড়া হাঁস, এই জন্য আমরা আর জবাই করি নাই, এই জন্য পাশের বাসায় থেকে কিনেই নিয়েছিলাম। এই তো আমাদের রান্না বান্না প্রায় অর্ধেক শেষ। এখানে সাজনের তরকারিটাও হয়ে গিয়েছিল, আর মাছের তরকারিটাও হয়ে গিয়েছিল। তো আমি তরকারিগুলো বেড়ে নিচ্ছিলাম, আর এই দেখুন আমাদের বাসায় কি সুন্দর ফুলের গাছ ফুল ফুটেছে। এইদিকে আমার শাশুড়ি মুরগির মাংস, গরুর বট এগুলো রাতের জন্য রান্না করে রাখছিল একবারে, কারণ দুপুরের জন্য যেগুলো তরকারি রান্না করেছে, সাজনে, রুই মাছ, তারপরে হাঁসের মাংস, এগুলো দুপুরে শেষ হয়ে যাবে। বাসায় আমরা, আমার আম্মুরা দিয়ে অনেকগুলোই মানুষ হয়েছিল। একটু কষ্ট করে যদি এখনই সবগুলো রাতের জন্য রান্না করে রাখা যায়, তাহলে বিকালে আর রান্নাঘরে আসতে হয় না গরমের মধ্যে। আমার দুই আম্মু মিলে রান্না করছিল, আর আমি সবকিছু তরকারি বেড়ে বেড়ে নিয়ে আসতেছিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।